নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে কত টাকা বরাদ্দ হলো, কাদের পার্মানেন্ট হলো, কাদের স্যালারি বাড়ানো হলো, বকেয়া টাকার সেটার কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে। আপনাদের বলে রাখি, অনেকেই এক্সপেকটেশন করেছিল যে গ্রাম পঞ্চায়েতে বা ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ যারা ১০০ দিনের কাজের সাথে যুক্ত কর্মী রয়েছেন তাদের স্যালারি বাড়বে অথবা পার্মানেন্ট বা কিছু একটা করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে বাজেটে আলোকপাত করবেন। দেখুন, গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত স্টাফ রয়েছে তারা প্রায় 18 বছর যাবত কন্ট্রাকচুয়াল হিসেবে নিযুক্ত আছেন। তারা ১০০ দিনের কাজটাকে একদম গ্রাসরুট লেভেল থেকে অফিসিয়াল সমস্ত দিক কিন্তু পরিচালনা করেন, এবং আপনারা দেখেছেন বিগত দিনে ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গ কিন্তু অনেকবারই দেশের মধ্যে কিন্তু র্যাঙ্ক করেছিল। এবার বলে রাখি, এই যে ১০০ দিনের কাজের এই কর্মচারীদের অবদান সেটা কিন্তু সত্যিই ভোলার নয়। এবার আমরা দেখতে পেলাম কি, দীর্ঘ ৫ বছর হয়ে গেল, প্রায় ১০০ দিনের কাজ বন্ধ ছিল। ৯ই জুন পশ্চিমবঙ্গে কিন্তু আবার চাকা ঘুরতে শুরু করেছে, অর্থাৎ ১০০ দিনের কাজ শুরু হয়েছে। এই যে ৪ বছর বা ৫ বছর যেটাই বলুন, এতদিন কিন্তু এই যে স্টাফরা ছিল তারা কিন্তু কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু ১০০ দিনের কাজ তো হচ্ছিল না, সেজন্য কিন্তু এদের যে নজরে আসা সেটা কিন্তু ছিল না বললেই চলে। এবার আমরা কি দেখতে পেলাম, ১০০ দিনের কাজে এইবার যে বাজেট বরাদ্দ হয়েছে সেটা কিন্তু সর্বোচ্চ হয়েছে। অর্থাৎ কি হয়েছে, ১৪,০০০ কোটি টাকা কিন্তু ১০০ দিনের কাজে বরাদ্দ হয়েছে। আমরা জানি ১০০ দিনের কাজ যেটা ছিল সেটা এখন ১২৫ দিন হবে। অনেক কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে, ট্রান্সপারেন্সি আসবে এবার কাজে। সেজন্য কিন্তু ইকেওয়াইসি ম্যান্ডেটরি করা হয়েছে, কারণ ইকেওয়াইসি না থাকলে পরে কিন্তু ১০০ দিনের কাজ সে করতে পারবে না। আমরা জানি ভিবিজিরামজি চালু হচ্ছে 1 জুলাই থেকে। সেখানে বলা হয়েছে যে 60% সেন্ট্রাল দিবে এবং 40% টাকা কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ হলো বাজেটে, এবং বলে রাখি এটা কিন্তু জাস্ট ৮ মাসের বাজেট, কারণ এখন অলরেডি জুন মাস, এপ্রিল মাস থেকে কিন্তু অলরেডি অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে। এই ৮ মাসে কিন্তু হিউজ একটা টাকা। এবার আমরা যেখানে দেখতে পাচ্ছি ১৪,০০০ কোটি টাকা, তার যদি 60% করি তাহলে পরে দেখা যায় ৮,৪০০ কোটি টাকা কিন্তু সেন্ট্রাল দিচ্ছে, এবং ৫,৬০০ কোটি টাকা কিন্তু রাজ্য সরকারকে বহন করতে হবে। ভিবিজি রামজিতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে 9% অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রাখতে হবে, যা বাজেট হবে তার। অর্থাৎ যদি আমরা দেখি ১৪,০০০ টাকার 9%, তাহলে পরে ১২৬০ কোটি টাকা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে বরাদ্দ আছে। আগে কিন্তু আমরা এই খরচটা দেখেছিলাম 6%। এই 6% থেকে কিন্তু প্রশাসনিক খরচ, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বা ব্লকের যারা স্টাফ রয়েছে কন্ট্রাকচুয়াল, তাদের কিন্তু এখান থেকে স্যালারি হতো। এবার কিন্তু সেটা 9% হয়েছে। অর্থাৎ এটা কিন্তু এক্সপেক্ট করতেই পারি আমরা যে স্যালারি বাড়ার কিন্তু হিউজ সম্ভাবনা রয়েছে। দেখুন বাজেটে কি হলো সেটা আলাদা বিষয়, কিন্তু ১৪,০০০ কোটি টাকা যে বরাদ্দ হয়েছে সেটা কিন্তু পঞ্চায়েত দপ্তরের জন্য হয়েছে। এবার সেখান থেকে নতুন কোনো দিশা, নতুন কোনো আলোকপাত হতেই পারে, ভালো কোনো খবর আসতেই পারে। সুতরাং যারা জেআরএস ভ্যালি এসটিভি রয়েছেন তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো রকম কারণ নেই। ঠিক আছে, আমি এইটুকু মনে করি, কারণ ১৮ বছর যাবত যারা একভাবে কাজ করে চলেছেন তারা আর একটু অপেক্ষা করবে, কারণ 1 জুলাই থেকে কিন্তু কাজ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ১০০ দিনের। তাছাড়া আপনারা জানেন এই ১০০ দিনের কাজের ক্ষেত্রে ই কেওয়াইসি কিন্তু খুব খুব ভাইটাল। সেটাতেও কিন্তু পশ্চিমবঙ্গের এখন যা সিচুয়েশন তাতে 70% উপরে আছে, যেটা 100% করতে করতে বলা হয়েছে। তো সেটাও কিন্তু চলছে পাশাপাশি। আরেকটা যেটা সবচেয়ে ভাইটাল সেটা হলো বকেয়া টাকা। এই যে ১৪,০০০ কোটি টাকা, এখানে কিন্তু একবার বলা নেই যে এই টাকা দিয়ে শুধুমাত্র নতুন কাজ হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু প্রিভিয়াস যে কাজের বকেয়া টাকা রয়েছে সেটাও হয়তো এখান থেকে হতে পারে। না হলে পরে নতুন করে কোনো বাজেট আসবে বা আবার ফান্ড দিবে বকেয়া টাকার জন্য। সেটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আলোচনা চলছে, ভেরিফিকেশনও চলছে। অর্থাৎ এফটিও চেকিং থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। যেটা শোনা যাচ্ছে এই এফটিও গুলো চেকিং, ফিল্ড লেভেলে ভেরিফিকেশন, ফাইল চেক করা, এই সমস্ত হওয়ার পরে কিন্তু সেগুলোর আপনার ট্রেজারিতে যাবে। অর্থাৎ ট্রেজারি থেকে কিন্তু বিলগুলো হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। এবার সেটা কিন্তু জাস্ট যেহেতু বাজেটটা হলো, এবার কিন্তু কাজের গতিও কিন্তু বাড়বে। আমরা দেখেছি যে ৭০০ সামথিং কোটি টাকা কিন্তু অলরেডি বাজেট বরাদ্দ হয়েছে জাস্ট এই জুন মাসের জন্য, যাতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ২ থেকে ৩টা বা ১টা ২টা করে কাজ শুরু করা যায়। এবার আমরা সেখানে দেখেছি অনেক কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে।
তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এত বছর পরে যখন কাজটা শুরু হচ্ছে একটু গতি পেতে ত্বরান্বিত করতে একটু সময় লাগবে, কিন্তু সেটা কিন্তু ফুল ফেজে হবে, অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু ফুল ফেজে হবে। তারপরে একটা ম্যাট্রিক্স আছে, অর্থাৎ 2 মাস কিন্তু কাজ বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে, যেহেতু তখন কৃষকদের একটা হিউজ ফিল্ড লেভেলে কাজ থাকে। সেজন্য কিন্তু ব্লক ওয়াইজ একটা ম্যাট্রিক্স বানাবে তারা, যে কোন মাসে এই 60 দিন বন্ধ রাখা যেতে পারে, অর্থাৎ কোন কোন সময়টা তারা কাজ করবে না বা মাস্টার জেনারেট হবে না। তো আপনারা এটুকু ভরসা দিতে পারি যে আপনারা একটু সময় দিয়েছেন অনেক বছর, আর একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। হয় ভালো কিছু একটা হবে, না হলে পরে স্যালারি বাড়বে বা পার্মানেন্ট দিকে যেতে পারে। কারণ সারা ইন্ডিয়া লেভেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটে যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে 100 দিনের কাজের ক্ষেত্রে, তারা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে কিন্তু তারা অনেকবার কথা বলেছেন, তারা তাদের দাবি দেওয়া জানিয়েছেন। আরেকটা ইমেলও জেনারেট করেছেন, যেখানে কিন্তু তারা সাজেশন চেয়েছেন যে ভিভিজি রামজিতে স্যালারি স্ট্রাকচার বা তাদের দাবি দেওয়া বা কি তাদের সাজেশন রয়েছে সেটা কিন্তু অলরেডি একটা চেয়েছে। বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজ্য থেকে কিন্তু অলরেডি সেখানে পাঠানো হচ্ছে। সেই হিসেবে কিন্তু একটা গাইডলাইনও আসবে, হয়তো সেখানে স্ট্রাকচার করে দেওয়া হবে যে কত টাকা কার স্যালারি হওয়া প্রয়োজন। সেটা নিয়ে কিন্তু একটা ভালো কিছু আশা করতেই পারেন। সুতরাং এখনই নিয়ে আসার কোনো কারণ নেই। আর 100 দিনের কাজ এত বছর পরে শুরু হচ্ছে, একদম ট্রান্সপারেন্সি মেনটেন করে হবে। অনেক রকম সিস্টেম চেঞ্জ হয়েছে, ফিল্ড লেভেল অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে মেজারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখন নিখুঁত ভাবে করার জন্য অর্ডার আসছে বিভিন্ন ভাবে। তো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই ধৈর্য রাখতে হবে আমাদের সবাইকে, যাতে 100 দিনের কাজে ভালো কিছু হয়। এত বছর পরে শুরু হচ্ছে কাজটা, এবার রাজ্য সরকারকেও টাইম দিতে হবে, কারণ এত বছর যেহেতু বন্ধ ছিল, আর একটু সময় আমাদের উচিত এই রাজ্য সরকারকে দেওয়া, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। ভালো কাজ করার পরে সেখান থেকে গ্রামের যারা গরিব মানুষ রয়েছেন, জব কার্ডধারীরা, তারা যাতে অনেক কাজ পায়। কারণ 4 বছর তারা বঞ্চিত হয়েছে এই 100 দিনের কাজ থেকে, তারা যাতে হয়, তারা যাতে ভালো ভালো আরো কাজ পায়। আর রাজ্য সরকারও আশা করব তারাও দেখবেন কর্মচারীদের বিষয়টা, কারণ তারাই দিয়ে দিয়েছেন। এই বছর দেখলাম আমরা 20%, যেটা কিন্তু মানে রেকর্ড একটা। আরো অন্যান্য ক্ষেত্রেও দেখেছি আমরা বাজেটে অনেক বরাদ্দ হয়েছে, কিছু স্টাফদের বেতনও বেড়েছে। তো যাই হোক, সবাইকে আশা রাখতে হবে, পজিটিভ ভাবতে হবে। তারা তাদের দাবি দেওয়া অবশ্যই জানাবে, তারা তাদের মত অবশ্যই জানাক রাজ্য সরকারকে। নিশ্চয়ই কিছু একটা ভালো হবে, এটুকু বলতে পারি। আর যারা টাকা পাননি এখনো, ঠিকাদার বা সুপারভাইজাররা, তারাও টাকা পাবেন, এটুকু নিশ্চিন্ত। কারণ টাকা দিতেই হবে, কারণ এমআইএস এখনো পেন্ডিং দেখাচ্ছে সমস্ত বিল। সেটা নিয়ে নিশ্চয়ই ভিভিজি রামজি যেহেতু চালু হবে, তো এর মধ্যে কিন্তু একটা প্ল্যানিংও হবে এই বকেয়া যে পেন্ডিং রয়েছে সেটা কিন্তু দেওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।